এর হাইট সম্ভবত বলা হচ্ছে 40-42 ফুটের কাছাকাছি হবে। এটা উদ্বোধন কবে? এটা আমাদের ওই যেরকম হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্গাপুজো সিরিজের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি লাস ভেগাসে, নিউ ইয়র্কের লাস ভেগাসে। চমকে গেলে তোমরা সবাই। এই লাস ভেগাসটা বা নিউ ইয়র্ক এটা কলকাতায় অবস্থিত। কারণ তোমরা জানো এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ার, যার আরেকটি নাম হচ্ছে লেবুতলা পার্ক, আমাদের উপহার দিতে চলেছে নিউ ইয়র্ক লাস ভেগাস স্ফিয়ার। তোমাদেরকে আমি দেখাবো যে লাস ভেগাস স্ফিয়ার বা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রস্তুতি কতদূর, প্যান্ডেল কতটা রেডি আছে এবং আর কি কাজ বাকি আছে, কতটা কাজ এগালো। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম আরও অনেক ভিডিও দেখার থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। দুর্গাপুজো রিলেটেড আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমি এখন সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের সামনে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমার পিছনে রয়েছে মেন গেট। এখান থেকেই দর্শকদের এন্ট্রি হয়ে থাকে। আর এই হচ্ছে প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন মাঠের ভিতরে চলে এসেছি, যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হয়ে থাকে। আর তোমরা আকাশ দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার নীল আকাশ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই হচ্ছে সেই স্ফিয়ার যেটির কথা বলা হচ্ছে, লাস ভেগাসে অবস্থিত স্ফিয়ার। এবং তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ চলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি যতটা শুনেছি এটা বাঁশ থাকবে না, পুরোপুরি লোহার স্ট্রাকচার দিয়েই তৈরি হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোহার কাজ চলছে। হ্যাঁ, লোহার যে অ্যাকচুয়ালি বার্সগুলো হয় সেগুলোকে বেন্ড করে 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 আস্তে আস্তে লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি এটা রড না, কার্ড লাগানো রয়েছে। এটা হচ্ছে একটা হাফ সার্কেল মতো করা হয়েছে এবং হাফ সার্কেলের মধ্যে এই যে লোহার বার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বার্সগুলো এদিকে রাখা রয়েছে, এই যে বার্সগুলোকে ঠিক এই যে শেপে এই বাঁশগুলো, ছোট ছোট বাঁশগুলো লাগানো রয়েছে, ঠিক এই শেপে এটিকে বেন্ড করা হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাকচুয়ালি র মেটেরিয়ালটা, অ্যাকচুয়াল এইরকমই এগুলো আছে লোহার বার, এবং এইগুলিকে ঠিক ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ওইভাবে বেন্ড করা হবে। এবং বেন্ড করে করে, যেহেতু এটি একটি গোলক আছে, তো এইভাবে এই দিক থেকে শুরু করে ওই দিক অবধি এইভাবে বেন্ড করে করে স্টেপ বাই স্টেপ লাগানো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, এই যে দাদারা কাজ করে চলেছে এবং এই যে বাঁশের যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, বাঁশের শেপটা জাস্ট মানে বাঁশগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলোকে এই যে লোহাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোহাগুলো আমি একটু কাছ থেকে দেখাই, এই যে লোহাগুলো এই লোহাগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই লোহাগুলোকে বেন্ড করতে বা আকার দিতে এই বাঁশটা ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই কতটা তোমরা বুঝতে পারবে জানি না। এই যে দেখছো, এই যে লোহার এটা দেখা যাচ্ছে, এর ঠিক ভিতরে ওইখানে তোমরা দেখতে পারবে আরেকটা লোহার শেপ রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটা খুব সম্ভবত বাইরের স্ট্রাকচার, এবং ঠিক তার ভেতরে ওই যে লোহার স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ভিতরের অংশটা। একটু সাইড থেকে দেখাবো, এই যে সাইডে দেখো পুরো গোলকের আকার নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো পুরো গোলকের আকার নিয়ে নিয়েছে অলরেডি, ঠিক আছে। আর ওই যে ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছি, এইটা সম্ভবত এই যে দেখছো, এইটা সম্ভবত বাইরের অংশ এবং এইটা সম্ভবত ভেতরের অংশ। ঠাকুর ভেতরে থাকবে। এই যে রডের স্ট্রাকচারটা আছে বা বারের স্ট্রাকচার, যেটা অলরেডি বেন্ড করা হয়ে গিয়েছে, এই যে দেখো এখান থেকে 1 বাই 1 বাই এই যে একটা রো লাগানো হয়েছে,
ঠিক তার উপরে এই আরেকটা রো দেখছো, এবং ঠিক তার উপরে আরেকটা রো। এইভাবে প্রথমে ওই যে ওপর থেকে যে ইয়েটা নেমেছে এইটাকে তোমরা বলতে পারো এগুলো হচ্ছে মেন স্ট্রাকচার। এইভাবে এগুলো দাঁড় করানো হয়েছে। তার উপরে এই যে বড় আকারের যে এই রডটা বা বাঁশটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে লাগিয়ে প্রথমে একটা মোটামুটি স্ট্রাকচার রেডি করা হয়েছে, এবং ঠিক তার ওপরে এই যে ইয়েটা দেওয়া হয়েছে তার উপর থেকে এই লোহার বার্সগুলো লাগানো হয়েছে 1 বাই 1, এবং এই যে দেখছো এইটা পড়ে রয়েছে আমার সামনে, এইটাও আস্তে আস্তে তোলা হচ্ছে এবং ওপরেই ঝালাই করা হচ্ছে। এই যে দেখছো একটার উপরে এই যে লোহার একটা স্ট্রেট বার দেওয়া হয়েছে, এখানেও দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দুটো যে বেন্ডিং বার্স আছে, বেন্ডিং বার্স গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। নাহলে এটা হয়তো সহজে খুলে যেতে পারে, ভেঙে হয়তো যাবে না, বাট খুলে যেতে পারে। চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা একবার দেখাই। এই দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি প্যান্ডেলের গেট বলে কিছু হয়নি, ঠিক আছে? এইভাবে সম্ভবত নিচু হয়েই যেতে হবে। তো চলো একবার নিচু হয়ে ভেতর দিকে ঢোকা যাক। চলো আমি চলে এলাম প্যান্ডেলের ভিতরের অংশে। এইখানেও তোমরা দেখতে পারবে এইভাবে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, এবং ওই যে ওপরটা দেখতে পাচ্ছ, এই যে ওপরটা, এর হাইট সম্ভবত বলা হচ্ছে 40-42 ফুটের কাছাকাছি হবে। বাঁশ দেওয়া হয়েছে এই কারণে কি, পুরো লোহার যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে দাঁড় করাবার জন্য, স্ট্রাকচারটাকে স্থিরতা দেওয়ার জন্য। এবং আমি তোমাদেরকে অলরেডি বাইরে থেকেও দেখিয়েছি এবং ভেতর থেকেও দেখাই যে এই যে লোহার স্ট্রাকচার তোমরা দেখছো, এখানে দুটো স্ট্রাকচার দেখতে পাবে, দুটো পোর্শন দেখতে পাবে, একটা ভিতরের পোর্শন এবং একটা বাইরের পোর্শন। এটা সম্পূর্ণরূপে লোহারই তৈরি হবে। এই হচ্ছে ওভারঅল লুকস, যদিও তেমন কোনো কাজ হয়নি, বাট যতটা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে রাখছি। আমার পিছনের অংশে তোমরা দেখতে পাচ্ছ যে মঞ্চ রয়েছে, যেখানে মা বিরাজমান হবে। এটাই হচ্ছে ঠাকুর মঞ্চ, এখানেই ঠাকুর থাকবেন। প্রতি বছর এইটা একটা পাকা মঞ্চ, একটি পার্মানেন্ট বেদি, এইটা সারা বছরই থাকে। এইখানেই ঠাকুরকে রাখা হয় এবং এইখানেই ঠাকুরকে পূজা করা হয়ে থাকে। এবং প্রতি বছরের মতো সন্তোষ মিত্রের এবছরের ঠাকুর কিন্তু সাবেকি ঠাকুরই আমরা দেখতে পাবো। এই তোমরা দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে ঠাকুরের বেদি, এইখানেই ঠাকুরকে রাখা হবে। প্রতি বছর এইখানেই রাখা হয়ে থাকে, এই বছরও রাখা হবে। তবে এই বছরে আমি যেটা জানতে পারলাম যে যেহেতু এটা স্ফিয়ার, ফলে ঠাকুরটা একটু অ্যাঙ্গেল করে রাখা হয়ে থাকে, যেইভাবে প্রতি বছর একটু পিছনের দিকে ঠেলে রাখা হয়ে থাকে বা পিছনের দিকে সরানো থাকে একটু, বাট এইবারে একটু অ্যাঙ্গেল করে রাখা হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ ওই যে লোহার স্ট্রাকচারটা এইভাবে ঘুরেছে, তার ফলে কি হয়েছে যে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, ফলে ঠাকুরটা একটু সামনের দিকে থাকবে এবং একটু অ্যাঙ্গেল করে রাখা থাকবে। গত বছরে সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। রাম মন্দির উদ্বোধন হওয়ার অনেক আগেই আমরা রাম মন্দির দেখে নিয়েছিলাম। তো বাঙালির এটাই কৃতিত্ব যে কোনো কিছু ভবিষ্যতে হতে চলেছে, আমরা সেটা তার অনেক আগেই সেটাকে এক্সপ্লোর করে নিতে পারি। এইবারও ঠিক কিছুটা সেই রকমই হতে চলেছে। না, এইটা ভবিষ্যতে হবে তাই নয়, এটা অলরেডি নিউ ইয়র্কের লাস ভেগাসে অবস্থিত আছে এবং অনেক বছর ধরেই আছে। কিন্তু অনেক বাঙালির পক্ষে বা অনেকের পক্ষে নিউ ইয়র্কের লাস ভেগাসে গিয়ে এই স্ফিয়ারটা দেখা সম্ভব নয়। তবে তারা এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসে, যেইটা কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে এক্সপ্লোর করা সম্ভব নয়,
নিউ ইয়র্কের লাস ভেগাসে গিয়ে দ্য স্ফিয়ার এক্সপ্লোর করতে পারবেন না, তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক তাদেরকে দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। নিউ ইয়র্কে গিয়ে লাস ভেগাস স্ফিয়ার এক্সপ্লোর করার কোনো দরকার নেই। তাদেরকে লাস ভেগাস স্ফিয়ার এক্সপ্লোর করতে গেলে অবশ্যই আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয়। আর আমি যতটুকু পুজো উদ্যোক্তাদের থেকে জানতে পেরেছি যে এখানে 4 বেলায় 4 রকম ডিজাইন থাকবে, ঠিক আছে? মানে সকালবেলায় তোমরা যদি আসো একরকম লাইটিং বা বলতে পারো স্ক্রিনে একরকম কিছু দেখানো হবে, এবং যখন দুপুর হবে আরেক রকম কিছু থাকবে। সন্ধ্যাবেলায় যারা দর্শন করতে আসবে তাদের জন্য অন্যরকম কিছু থাকবে, এবং যারা রাতের দিকে আসবে তাদের জন্য আবার থাকবে অন্য কিছু। তবে যতটুকু আমি জানতে পেরেছি সম্ভবত মহালয়ার কিছু দৃশ্য, দুর্গাপুজো নিয়ে কিছু দৃশ্য, এই সমস্ত কিছু রাখা হবে। এবং যতটুকু জানা যাচ্ছে অনেকের মুখে শোনা গেছে যে প্রজেক্টর লাইটিং হবে। তবে আমার মনে হয় যে প্রজেক্টর লাইটিং করা সম্ভব নয়, কারণ দর্শকের যেরকম ভিড় আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাই, তো আমার মনে হয় প্রজেক্টর লাইটিং কোনো মতেই সম্ভব নয়। একটাই উপায় আছে, এবং স্ট্রাকচার থেকে আমরা যা বুঝতে পারছি এই যে ধাঁচগুলো যে করা হয়েছে একটার পর একটা লাগানো হয়েছে, অবশ্যই এটা যে স্ট্রাকচারটা আছে সেটিকে স্থিরতা দেওয়ার জন্য তো যেমন করা হয়েছে তেমনই আমার মনে হয় এই যে মধ্যিখানের যে এই গ্যাপিংসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সম্ভবত এখানে পাটাতনের কাজ হবে বা প্লাইয়ের কাজ হবে, এবং তার উপরে বসবে এলইডি স্ক্রিন। আমার সম্ভবত এটাই মনে হচ্ছে যেখানে এলইডি স্ক্রিন আমরা দেখতে পাবো। এবং তোমরা বুঝতে পারছো এইটার হাইট কতটা আছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা বুঝতে পারছো যে কত এলইডি লাগবে। এইটা কিন্তু অবশ্যই ভাবার ব্যাপার যে কতগুলো এলইডি লাগতে পারে। তো আমরা অপেক্ষায় থাকবো, আমি অপেক্ষায় থাকবো এবং আমার দর্শকরাও অপেক্ষায় থাকবে, এবং অপেক্ষায় থাকবে কলকাতা তথা যারা দুর্গাপুজো এক্সপ্লোর করতে আসে কলকাতায় তাদেরও পক্ষে। এই যে রডটি যেটি লাগানো হয়েছে, বেশ মোটা একটা বার লাগানো হয়েছে, এবং শুধু এইটাই নয়, এইখানে আরো দেখতে পারবে। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা বার রয়েছে, এবং এই যে বারগুলো দেখছো এইগুলো মাটির সাথে পুঁতে রাখা হয়েছে। কারণ এটা যেহেতু বাঁশের এখানে কোনো কাজ নেই বা বাঁশ থাকবে না, সেহেতু এই রডগুলোকে মাটির মধ্যে পোতা রয়েছে, এবং এর মাধ্যমে, এবং এই যে সারি সারি রড, এই যে দেখতে পাচ্ছ সারি সারি রড লাগানো রয়েছে, এইটাকে ঝালাই করা হয়েছে। এইটা ভেতরের অংশ, তোমরা দেখবে এটা ভেতরের অংশ, ঝালাই করা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ঝালাই উঠেছে, এই যে ঝালাই উঠেছে, এবং ওই ওপরে যেটা দেখতে পাচ্ছ ওপরে এই ঝালাইগুলোর এই যে ওপরে এই যে রডগুলো, ওই যে রডগুলো দেখতে পাচ্ছ, এই রডগুলো ঝালাই করে ওপরে এই যে ফাইনাল যে বারটা লাগানো হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও রয়েছে এই যে বারটা লাগানো হয়েছে। এবার এখান থেকে একে একে সব রড উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এইবার একটা গোলকের আকার নিয়েছে। যতদূর আমি জানতে পেরেছি যে বাইরে তো আমরা এলইডি স্ক্রিন দেখতে পাবোই, কিন্তু সম্ভবত ভিতরেও আমরা এলইডি স্ক্রিন দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদিও এটা কনফার্ম নয়, এটা জাস্ট রুমার্সও বলতে পারো, এটা শোনা গেছে জাস্ট, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক, পুজো আর মাত্র সম্ভবত 5 সপ্তাহ বাকি রয়েছে। তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে বাইরে কি দেখতে পাবো আমরা, এবং ভিতরে কি কি দেখা যাবে। ভিতরে নর্মাল যেভাবে প্যান্ডেল মতো করা হয়, পাটা যে লাগানো হয়, প্লাইউড লাগানো হয়, সেই রকম কিছু থাকবে। তো দেখা যাক, আর তো বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। এই যে তোমরা দেখছো এই দাদা ঝালাইয়ের কাজ করছে, এই যে জয়েন্টগুলো দেখছো, জয়েন্টগুলোকে ঝালাই করা হচ্ছে যাতে এগুলো স্ট্যাবিলিটি পায়, মজবুত হয়, এবং একে অপরের সাথে জয়েন্ট থাকে, কোনোভাবে খুলে না যায়। তাই জন্য এই যে যেখানে এই যে জয়েন্টগুলো আছে, এই যে যেখানে লোহার একটা বারের সাথে ইন্টারসেক্ট করছে,
সেখানে ঝালাইয়ের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এইটি ওপরেও ঝালাই হবে, তার উপরে ঝালাই হবে, এইভাবে ঝালাই করে 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 একে একে ওপরে উঠছে। গেছি তো দাদার থেকে জানবো মোটামুটি কাজ কতটা বাকি রয়েছে। আর আমাদের কমসে কম 80% মোটামুটি কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে এই যে যেটা স্ফিয়ার হচ্ছে, আপনি জানেন লাস ভেগাসে এটা অবস্থিত, তো এর কি ভিতরে এবং বাইরের পোর্শনটা কি আলাদা? মানে ভেতরে করে নিয়ে তারপর বাইরে করা হচ্ছে, নাকি এই একটা ইয়ের উপরেই করা হচ্ছে, কি হচ্ছে? একটাই করা হবে, যেটা বাঁশে যত আছে সব ফেলে যাবে, খালি লোহার ট্যাক্সের উপরে সব প্লাইয়ের উপরে, প্লাইয়ের মধ্যেই সব লাইট ফিটিং থাকবে। আচ্ছা। আর বাইরে আর ভিতরে, বাইরে এবং ভিতরে, বাইরে এবং ভিতরে দুদিকেই আমরা লাইটিং এর কাজ দেখতে পাবো। এটা কি কোনো প্রজেক্টর থাকবে, না কোনো রকমের এলইডি স্ক্রিন দেখতে পাবো? খালি এলইডি স্ক্রিন থাকবে আর প্রজেক্ট থাকবে, মানে দূর দিয়ে থাকবে। আচ্ছা, প্রজেক্টরও থাকবে এখানে আর এলইডিও থাকবে। আচ্ছা, তার মানে এখানে বাঁশ দেখতে পারবো না একটাও, বাঁশ একটাও দেখতে পুরোটাই লোহার সবকিছু স্ট্রাকচার। ওর মধ্যে ট্যাক্সের মধ্যে প্লাই পুরো থাকবে, প্লাইয়ের কাজ থাকবে এবং তার উপরে এলইডি স্ক্রিন বসানো থাকবে। ওই প্লাইয়ের মধ্যে সব লাইট ফিটিং, লাইট ফিটিং হবে। আচ্ছা, যেমন বাইরে আমরা দেখতে পারবো যে প্রজেক্টর টাইপের, তো ভেতরেও কি কোনো স্ক্রিন চলবে, না ভেতরে এমনি জাস্ট? স্ক্রিন চলবে, ভেতরেও স্ক্রিন চলবে। দুর্গা ঠাকুর কিরকম হচ্ছে, মানে যেরকম প্রত্যেক বছর দেখতে পাই ওরকম, না কিছু থিমের আলাদা কিছু? একটুখানি আলাদা, একটুখানি আলাদা আছে।